সাথী ম্যাডাম, আপনি কি এখনই আমাদের হসপিটালে একটু আসতে পারবেন? একটা ইমার্জেন্সি অপারেশন করাতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। জীবনে যত ভুল করছি এবারের মতো বাঁচাই দিও আল্লাহ। কই রোগী, কই রোগী? কি তুমি যাই কি করো? এই নার্স, এই উন্মাদ পাগলটারে এই ওটিতে ঢুকতে দিচ্ছে কে? এই ওনার ওটি থেকে বের করেন। আমি যদি জানতাম তোমার মতো উন্মাদ আমার পেশেন্ট, তাহলে আমি কখনোই আসতাম না। উনি আমার অপারেশন করবেন? উনি আপনার অপারেশন করবেন। আমি প্রয়োজনে মারা যাব, তাও আমি এই উনার মতন এই উন্মাদ পাগলের কাছে আমার অপারেশন করতে দিব না। আর আমি মনে হয় তোমার অপারেশন করার জন্য বসে আছি। তোমার কিডনি পচে গেলেও আমি তোমার অপারেশন করব না। কি করলেন? আমি কি করলাম? আপনারা এই ভাড়া করে নিয়ে আসছেন কোন জায়গায়? 2 নাম্বার ভুয়া ডাক্তার। ভুয়া ডাক্তার না, উনি অনেক ভালো ডাক্তার। আপনি থাকুন। এবার তো কনফার্ম আমি শেষ। জাভেদ সাহেব, আমি অপারেশনটা করতে পারবো না। এই ছেলে আমার এক্স বয়ফ্রেন্ড ছিল। ওর সব পাগলামোর জন্যই আমি ওর সাথে ব্রেকআপ করে চলে আসছিলাম। উনি তো বাইরে গিয়ে এই অল্প সময়ের মধ্যে ডাক্তার পাবে না। আচ্ছা ঠিক আছে, আপনি ওনাকে যে রাজি করান। উনি যদি রাজি থাকে আমি অপারেশনটা করব, জাস্ট ফর মাই প্রফেশন। আমি এখনই বিষয়টা দেখছি ম্যাডাম। আপনি এসব কি শুরু করেছেন বলুন তো দেখি স্যার। আমাদের সাথী ম্যাডাম অস্ত্র পাচারের দিক থেকে সবচাইতে বেস্ট। রাখেন আপনার ভালো ডাক্তার। আপনার সাথে আবার আমি খুব ভালো করে চিনি। পরীক্ষার আগের রাতে আমার সাথে যেহেতু চাইনিজ খাইছে, আসছি ওনার বড় বড় কথা বলতে। আমি প্রয়োজনে কিডনি বাস্ট হয়ে মারা যাবো, তাও আমি ওর মতন এই 2 নাম্বার ডাক্তারের কাছে আমি আমার অপারেশন করতে দিব না। কিন্তু দেখি মহা যন্ত্রণা হয়ে গেল। স্যার, ইনজেকশনটা দিয়ে দিই। কিসের ইনজেকশন? আপনার কিডনি তো যে কোনো মুহূর্তে বাস্ট করবেই, সেটা যাতে বাস্ট না করে এজন্য এই ইনজেকশনটা দেওয়া হচ্ছে আপনাকে। ঠিক আছে সিস্টার, আপনি এক কাজ করুন, আপনি এই অপারেশনের ব্যবস্থাটা করুন, আমি সাথী ম্যাডামকে পাঠানোর ব্যবস্থা করতেছি। ঠিক আছে যান ম্যাডাম, আপনি আপনার অপারেশন শুরু করে দিন। লেট করলে কিন্তু দেরি হয়ে যাবে। ইনজেকশন দিয়ে বেহুশ করে দিয়েছি। ঠিক আছে, আমি দেখছি। কি অবস্থা? অপারেশন সাকসেসফুল। আপনি এদিকে খেয়াল রাখেন। জ্ঞান ফিরলে আমাকে একটা ফোন দিন। আমি এখন বাসায় যাচ্ছি, পরে এসে দেখে যাব। জি ম্যাডাম। একটা কথা বলবা? আমি আর কতদিন তোমার সাথে দেখা করতে এসে একা একা গাদার মতো বসে থাকবো, আর তুমি প্রিন্সেস এলিজাবেথের মতো লেট করে আসবা? রাস্তায় লাবণী আর ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছিল, তাই আসতে একটু লেট হলো। তুমি জানো লাবণীর বয়ফ্রেন্ড ওকে কিছুদিন আগে একটা আইফোন গিফট করছে। আইফোন গিফট করলে কি ভালোবাসার প্রমাণ পায় এটার মাধ্যমে? আর তুমি আমার এটা বলে কি বুঝাইলা? আমি কি তোমাকে বলেছি কখনো যে তোমাকে আমার এটা দিতে হবে ওটা দিতে হবে? বা তুমি কি আমাকে কখনো কিছু দিয়েছো? তুমি তো আমার এইটাই ইনডাইরেক্টলি বুঝাইতে চাইতেছো যে এর বয়ফ্রেন্ড এর আইফোন গিফট করে, রকেট গিফট করে, প্লেন গিফট করে, তুমি আমারে কেন গিফট করো না? তো একটা কাজ করি, চলো চলো আমরা আশেপাশে কোনো হসপিটালে যাই, আমার কিডনিটা বিক্রি করে তোমার একটা আইফোন কিনে দিই। চলো, তাহলে তো ভালোবাসা প্রকাশ পাবে আমার। তুমি সব উল্টাপাল্টা কথাবার্তা বলছো কেন? তোমার মতো একটা উন্মাদের সাথে যে কিভাবে আমার রিলেশন হয়েছিল। আমি উন্মাদ না, তুমি আমার উন্মাদ বলো। ঠিক আছে, আমারও তোমার মতো লোভী মেয়ের সাথে রিলেশনশিপে থাকার কোনো ইচ্ছা নাই। আর তোমার এই লোভী মার্কা চেহারাটা আমার সামনে কোনো সময় আনবা না। এই উঠবেন না, শুয়ে থাকুন। আমার এইখানে এরকম টান টান ব্যথা লাগতেছে কেন? আপনি তো সেন্সলেস হয়ে গেছিলেন, তাই আমাদের খুব জরুরি ভাবে আপনার অপারেশনটা করাইতে হয়েছে। আমার অপারেশন হয়ে গেছে? অপারেশন কে করছে? এই আপনাদের এই ডাক্তার সাথী? জি স্যার, উনি অপারেশনটা করেছে। অপারেশন কি সাকসেসফুল নাকি আনসাকসেসফুল? হ্যাঁ, সাকসেসফুল।